বিশেষ করে বোনদের ক্ষেত্রে যখন বাসায় যাবেন আপনারা তখন এগুলো ওইভাবে আলাদা করবেন। রান্নাঘরের ওই উচ্ছিষ্ট খাবার যেটা বাঁচবে সেটা আমরা সবুজ বিনে রাখবো। শাক সবজি ও ফলের খোসা যেটা থাকবে সেটা বেঁধে আমরা সবুজ বিনে সংরক্ষণ করব। মাছ মাংস খাদ্যজাত যেই বর্জ্যগুলো থাকে সেটাকে আমরা সবুজ বিনকে ব্যবহার করব। পাতা, গাছের পাতা, ঘাস, বাগানের বর্জ্য যা হয় সেটাও আমরা এই সবুজ বিনকে ব্যবহার করব। এবং চা পাতা ও ডিমের খোসা জাতীয় যা আছে সেটা ওই বিনকে ব্যবহার করব, সবুজ বিন। এবং হলুদ যে বিন আছে সেটাকে আমরা প্লাস্টিক, বোতল এবং চিপসের প্যাকেট, বিভিন্ন জুস জাতীয় প্যাকেট যেগুলো আছে সেটাকে আমরা হলুদ ব্যবহার করব। কাগজ, কার্টুন এবং পত্র পত্রিকা বিচিত্রা যেগুলো আমরা ব্যবহার করি না, ফেলে দেওয়ার প্রয়োজন, সেটা হলুদ বিনে আমরা ব্যবহার করব। কাঁচ এবং টিন জাতীয় যে বস্তু থাকে, টিন টাইপের স্টিল, কাঁচ সেগুলোকে আমরা হলুদ ব্যবহার করব। এবং ধাতব ক্যান, এই যে বাচ্চারা বা আমরা যারা কোকো কোলা কিংবা জুস খাই ক্যান থাকে, সেই ক্যানগুলো আমরা হলুদ এতে ব্যবহার করব। শুকনো প্লাস্টিক সামগ্রী যা আছে সেগুলো আমরা হলুদ বিনকে ব্যবহার করব। এটা আলাদা করার কারণ হয়তো বাংলাদেশে এখনো হয়নি, পৃথিবীর বিভিন্ন দেশে অলরেডি এইভাবে করে দেওয়া আছে। আপনারা অনেকে বিদেশে যান, আমেরিকা, কানাডা, ইউরোপ, সিঙ্গাপুর সব জায়গায় আছে। আমরা এটা শুরু করতে চাই ছোট ছোট প্রতিষ্ঠানের মাধ্যমে। আমরা যদি দেখি না এটা মোটামুটি সঠিকভাবে এটা ব্যবহার হচ্ছে, তখন আমরা বড় করে এটা চিন্তা করে ব্যবহারটা করব। এই কারণে আজকে আপনাদের সাথে এসে এটা কষ্ট করে এখানে আমরা উপস্থাপন করলাম। সাথে সাথে এখানে এরকম প্লাস্টিক আছে, হ্যাঁ, এটা অনেক বড় প্লাস্টিক থাকবে। আপাতত আপনাদেরকে এই প্লাস্টিক আমরা 100 প্লাস্টিক দিয়ে দেবো প্যাকেট। এবং এটা আমরা এই পলিথিনটা অনেক ভারী, ওটা যদি সম্ভব হয় এটা 2বার 1বার করে ব্যবহার করা যাবে। যারা বর্জ্যগুলো নিয়ে যাবে ওরা ঢেলে আমরা এটাকে ভিতরে সাজিয়ে দিবে। তারপরে শেষ হওয়ার পরে আমরা এই পলিথিনগুলো আমরা তৈরি করে রাখবো সিটি কর্পোরেশনে। আঞ্চলিক অফিসারদের সাথে আপনার যদি প্লাস্টিক শেষ হয়ে যায় বলবেন, ওরা আপনাদেরকে দিয়ে দেবে।